আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা, দেরি নয়। বর্তমানে আমরা আছি কুমিল্লা মুরাদনগর থানা এবং দেবিদ্বার থানার মাঝে দিয়ে যে গোমতী নদীটা বেয়ে গেছে, ওই গোমতী নদীর একটা ভিডিও করার জন্য এখানে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাড়ের অবস্থান কিন্তু খুব ভয়াবহ একটা পরিস্থিতি, পাড়ের সমান সমান পানি হয়ে গেছে। তো যে কোনো সময় আপনার মুরাদনগর থানার ভিতর কিন্তু ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনা ঘটতে পারে। তো এইগুলা কিন্তু আপনার খায়ের চেয়ারম্যান এবং আরও নানান হিয়ালকুত্তা চেয়ারম্যান যারা ছিল আমলিক সরকার আমলে, আমলিকের নাম বিক্রি করে যে বাতিজারা যে এই দুর্নীতিগুলা করছে, এই গোমতী নদীর যে বেড়িবাঁধের মাটিগুলা কাটছে, আজকে তার ফল কিন্তু আপনারা দেখতে পারতেছেন কি পরিস্থিতি। তো যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। আর বর্তমান কিন্তু সারা রাত্র লেগে গুঞ্জর গ্রামের যত তরুণ ছেলেরা আছে সকলে কিন্তু এখানে আপনারা সারা রাত্র হজার থেকে এখানে বেড়িবাঁধটা নির্মাণ করছে এবং অজস্র মাটি কেটে এনে এখান দিয়ে বেড়িবাঁধটার মেরামতের কাজে আপনার লেগে গেছে। আর আপনারা দেখতেছেন বর্তমান কিন্তু বেড়িবাঁধের উপর কিন্তু পানিটা আছে। তো এই আলগা মাটি দিয়ে যদি বেড়িবাঁধের নির্মাণটা যদি মেরামত না করতো তাহলে কিন্তু খুব ভয়ানক একটা পর্যায়ে চলে যেত। এই মুরাদনগর এই থানা যে গুঞ্জর গ্রাম এবং বাখলনগর এবং গোকুলনগর যে আশেপাশে যে গ্রামগুলো ছিল ওইগুলোর কিন্তু পরিস্থিতি কিন্তু এতক্ষণ ভয়ানক অবস্থা রূপ নিয়ে নিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত জনগণের কিন্তু একটা ডলা পড়ে আছে। তো বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে সাধারণ জনগণ দেখার জন্য আপনার দল নেমে আসছে যে গোমতী নদীর যে বেড়িবাঁধের যে ভয়ানক একটা পরিস্থিতি, এগুলা দেখার জন্য কিন্তু এখানে শত শত লোকের একটা দল পড়ে আছে। আমলিকের যে সেনারা যারা এখন তো হাসুয়াপায়ও দেশে নাই, তো হাসুয়াপার যে চেলা মেলা যেগুলো আছে এবং এমপি সাহেব তো দেশও নাই, যে ওনায়ও তো দৌড় দিয়ে ফেলছে। তো ওনারার যে আত্মীয় স্বজন বা যে দালাল বাহিনী এবং কুত্তা বাহিনী যেইভাবে যাকে বলা যায়, তো মেম্বরের ঠেলা চেয়ারম্যানের ঠেলা যে এতদিন যে ফেলাইছে এখন তো তারাও নাই। তো তাদের অত্যাচারে কিন্তু গোমতী নদীটা কিন্তু একদম ধ্বংসের পর্যায়ে দেখা যাচ্ছে। যে তারা গাছের যে খাম্বাগুলোর পরিস্থিতি দেখি ভাই একটু সাইড দিও মানে, যে পরিবেশ গোমতী নদীর এই যে দেখতে পাইতেছেন যে তারা গাছের খাম্বাগুলো যে এদিক দিয়ে আসছে, ওইদিকে যে কোনো সময় বিদ্যুৎও বিচ্ছিন্ন হইতে পারে, তারা গাছগুলো কিন্তু এবং কারেন্টের যে এগুলো তারগুলো কিন্তু সবগুলো এখান দিয়ে এই নদীর উপর দিয়ে কিন্তু আসে আছে। তো জানি না আল্লাহ কি করে, তো যদি আর একটু পানি বাড়ে বা এই খাম্বাগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই খাম্বাগুলো নিচগুলোতেও কিন্তু মাটিগুলো কিন্তু কেটে নিয়ে গেছে। এখানে তো নেতারা যে একটা আমলিক সরকারের যে একটা প্রভাব খাটাইয়া এইভাবে চলছে, আর বেড়িবাঁধের যে মাটিগুলো যে কাটটা নিছে, তো এখন এগুলার সাধারণ জনগণ কিন্তু এগুলা বিচার চায়। তো এখন বর্তমানে এগুলোকে প্রত্যেককে সরকারের আইনের আওতায় এনে এদের যে শাস্তিমূলক একটা শাস্তি হোক, যে এটা আমরা সকলে কামনা করি। আর যারা যারা এই বেড়িবাঁধের এই ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো এবং গোমতী নদীর যে অবস্থান পরিস্থিতিগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম।